পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের প্রথম জীবনে বড় পরীক্ষা বা বাইরে গিয়ে পরীক্ষা মাধ্যমিক শিক্ষা সংসদ ঘোষণা করে দিয়েছে। তোমরা রুটিন পেয়েও গেছো। তোমাদের 2 ফেব্রুয়ারি 2026 সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং 6 ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা হবে। ইতিমধ্যে তোমরা প্রত্যেকে যে যে স্কুলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেছে, রেজাল্টও হয়তো পেয়ে গেছো, নাম্বার জেনে তো অবশ্যই গেছো। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা সামনেই এগিয়ে এসছে, জুলাই এর শেষের দিকে বা আগস্টের প্রথম দিকে হবে। আমরা পরের বিষয় পক্ষ থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক ইতিহাসের যে সাজেশন, সেই সাজেশনটা দিচ্ছি এবং এই সাজেশনটা শুধু এই দ্বিতীয় পর্যায়ক্রমিকের জন্য না, মাধ্যমিকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এবং তোমরা দেখে নিও বিগত বছরে আমরা যে মাধ্যমিকের ইতিহাসের সাজেশন দিয়েছি তাতে কি পরিমাণে কমন এসেছে। যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটা লাইক করো বা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ তোমাদের সমর্থন, সাহায্য, সহযোগিতা যাই বলো না কেন আমাদের কিন্তু একান্ত কাম্য। কারণ আমরা যদি তোমরা লাইক করো বা করো তাহলে আমরা আরও উৎসাহিত হয়ে তোমাদের নতুন নতুন ভিডিও দিতে পারি, যেগুলো তোমাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 4 নম্বরের সাজেশনগুলো দেব। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস দেখে নাও। 4 নম্বর বিভাগ ঘটা দেখো, প্রতিটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন দেওয়া হবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে একটা, পঞ্চম অধ্যায় থেকে একটা, ষষ্ঠ অধ্যায় থেকে একটা কোশ্চেন থাকবে, 3টে কোশ্চেন থাকবে, তার মধ্যে কিন্তু তোমাকে যে কোনো 2টো লিখতে হবে। তা চলো এবার আমরা সাজেশনটা শুরু করি। দেখো আমরা চতুর্থ অধ্যায় যে 4 নম্বরের সাজেশন সেটা আমরা শুরু করছি। অর্থাৎ এই অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে 4 নম্বরে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে, যেটা সংসদ কর্তৃক নির্ধারিত। তো যাই হলো, চলো শুরু করি। দেখো প্রথম প্রশ্নটা দেখো, 2টো স্টার। দেখবে যেগুলো 2টো স্টার আছে খুবই গুরুত্বপূর্ণ, আর একটা স্টার তার থেকে একটু গুরুত্বপূর্ণ। অর্থাৎ 2টো এবং একটা স্টার আগে প্রথমে ভালো করে পড়বে, যাতে এগুলো আসলে যাতে তোমাদের লিখতে কোনো চিন্তাভাবনা করতে না হয়, পেনের থেকেই যাতে লেখাটা বেরিয়ে আসে এমনভাবে পড়ে রাখবে। আর তার আগে আমরা যেটা বারবার বলি, পড়ার আগে সেই জিনিসটা বুঝে, যে জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে প্রত্যেকটা জিনিস যেগুলো নোট বা দিই সেগুলো কিন্তু বুঝিয়ে দিই। কারণ আমরা মনে করি যদি বুঝতে না পারো তাহলে কিন্তু সেই নোটের খুব গুরুত্ব থাকে না তোমার কাছে, কারণ তোমার কাছে নোটটার গুরুত্বটাই আসল গুরুত্ব। অন্যের কাছে কী রইল সেটা দিয়ে কিন্তু তোমার কিছু হবে না। তোমরা দেখে এগুলো রেডি করে নাও। ইতিমধ্যে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এর মধ্যে বেশ কিছু কেন বলছি, অধিকাংশ নোট কিন্তু আমাদের পড়ার বিষয় চ্যানেলে দিয়ে দেওয়া আছে। শুধু দিয়ে দেওয়া না, সেগুলো কিন্তু বুঝিয়েও দেওয়া আছে। তা চলো এবার আমরা পঞ্চম অধ্যায়টা শুরু করি। মাধ্যমিক পর্ষদ কর্তৃক এই পঞ্চম অধ্যায় থেকে একটি 4 নম্বরের প্রশ্ন থাকবে। সেই একই কথা, 2টো স্টার হলে বেশি গুরুত্বপূর্ণ আর একটা স্টার তার থেকে এবং কম গুরুত্বপূর্ণ। চলে এছাড়া আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য বিগত বছরে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, যেগুলো সবচেয়ে ভালো উত্তর অবজেক্টিভ বাদে যেগুলো উত্তর লিখতে হয় আর কি, সেগুলোর কিন্তু একটা সংকলন দেওয়া আছে। যেগুলো যারা এক্সামিনার খাতা দেখেছে, যেগুলো মনে হয়েছে সবচেয়ে ভালো উত্তর, সেই উত্তরগুলোর যে সংকলন সেগুলো কিন্তু আমরা পড়ার বিষয় পক্ষ থেকে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা বিষয়, ইতিহাস, জড়বিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল, ইংরেজি, অঙ্ক, বাংলা, প্রত্যেকটা বিষয়। তার সাথে সাথে তোমরা বুঝতেও পেরে যাবে। এবার দেখো ষষ্ঠ অধ্যায় থেকে আমরা 4 নম্বর শুরু করছি। তার বুঝতেও পেরে যাবে মাধ্যমিকে কিভাবে লিখতে হয়। তোমরা হয়তো প্রত্যেকেই জানো বা তোমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বলেছেন যে কিভাবে লিখতে হয়। তবুও নিজের চোখে আমার মনে হয় দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা প্লাস মাধ্যমিকে খাতা দেখার পরিপ্রেক্ষিতে বুঝতে পেরেছি যে নিজে চোখে দেখে হাতে কলমে বুঝতে পারা আর শোনার মধ্যে কিন্তু অবশ্যই কিছুটা হয়তো পার্থক্য আছে। হয়তো কেন বলছি, অবশ্যই কিছু পার্থক্য আছে। কাজে আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের সবচেয়ে ভালো উত্তরের সংকলন এনেছি। ইতিহাস, যেগুলো ধারণা আছে অনেক লিখতে হয়, কিন্তু দেখতে পাবে টু দ্য পয়েন্ট লিখলে কিভাবে পুরো 100% মার্কস পাওয়া যায়। কাজে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করো, তবে ওই উত্তরগুলো অবশ্যই দেখো। এটাও তোমাদের কাছে রিকোয়েস্ট বা আবেদন, যাই বলো না কেন, কারণ তোমাদের ইতিহাসের প্রতি যে ভীতি আছে সেই ভীতিটা দূর করতে ওগুলো কিন্তু সাহায্য করবে। এছাড়া বিগত বছর আমরা মাধ্যমিকে যে সাজেশন দিয়েছি 2 নম্বর, 4 নম্বর বা 8 নম্বর, সেগুলো দেখো কি পরিমাণে কমন এসেছে। যদি বিশ্বাস হয় দেখো, দেখে যদি বিশ্বাস হয়
তাহলে চ্যানেলটি লাইক করে বা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। সকলেই খুব ভালো করে পড়াশোনা করো। এছাড়া কোনো ইতিহাস সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাকে জানিও, আমি আমার অভিজ্ঞতা মতো সাধ্য মতো কিন্তু তোমাদের সমাধান করার চেষ্টা করব। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। জীবনের প্রথম বাইরে যে পরীক্ষা দেবে 2 ফেব্রুয়ারি 2026 সালে পরীক্ষা শুরু হবে, তার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু তাই নয়, সারা জীবন যাতে সুন্দর সুখের আনন্দের ভরে ওঠে, পড়া বিষয়ের পক্ষ থেকে এটাই আমরা কামনা করি।